একদিনের ছুটি কাটাতে আমি এখন পৌঁছে গেছি তাজপুরে। ঘড়িতে সময় এখন 12:30। কলকাতা সিথির মোড় থেকে আমার এই তাজপুরে আসতে সময় লাগলো অ্যাপ্রক্স 4 ঘন্টা। রাস্তাটা কিছু কিছু জায়গা ন্যারো, যেরকম নন্দকুমারের পর ন্যারো আছে, তাই সেই ক্ষেত্রে একটু গাড়ি সাবধানতা অবলম্বন করে চালাতে হয়। অনেক গাড়ি আছে, অনেক ফেরোসাস চলছে। আমি সবাইকে বলবো যে সেফ ড্রাইভ, সেফ লাইফ। এখানে বড় পার্কিং প্লেস পাচ্ছেন, তার সঙ্গে সুইমিং পুল পাবেন, গাছ তো পাবেনই। যেহেতু তাজপুর একটু খালি থাকে, তাই সি বিচটাও একটু খালি পাওয়া যায়। চলুন আগে ভিতরে যাই। সুইমিং পুলের পাশে বসেই পেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। এখন রিসেপশনেতে বসে আছি। রিসেপশনে দাদা আছেন, উনি এখানকার দেখাশোনার দায়িত্বে আছেন। উনি ম্যানেজার বাবু। দাদা আপনার নাম? আমার নাম দেবাশিস রাউল। দাদা এখানে কত রকমের রুম আছে? রুম 3টে ক্যাটাগরির আছে, একটা ডাবল বেড, একটা ট্রিপল বেড আর একটা 4 বেড। প্রত্যেকটা নন এসি ভ্যারিয়েন্টও আছে এবং এসি দুটো ধরনের। আর ডাবল বেডের কত ট্যারিফ আছে? ডাবল বেড নন এসি যেটা শুরু হচ্ছে, নন এসি 1000 আর 1200 দু ধরনের, আর এসি ডাবল বেড 1650 টাকা ট্যারিফ। ফুডের প্যাকেজটা কত কি পড়ছে একটু? ফুডের প্যাকেজটা 600 টাকা পার হেড আসছে, যেটা ন্যূনতম আমরা রেখেছি 600 টাকা। এটাতে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং স্ন্যাক্সও থাকছে। ব্রেকফাস্টে আপনি আনলিমিটেড পুরি সবজি পেয়ে যাবেন, সঙ্গে বয়েলড এগ থাকছে, চা থাকছে। লাঞ্চে ডাল, ভাজা, চাটনি, পাঁপড়, স্যালাড, একটা সবজি, এটা আনলিমিটেড থাকবে, সঙ্গে ফিশ কারি থাকবে। ইভিনিংয়ে ভেজ পকোড়া থাকবে, চা কিংবা কফি থাকবে। আর ডিনারে চিকেন, রাইস কিংবা রুটির অপশান থাকবে, সেখানেও ডাল, ভাজা, চাটনি, পাঁপড় আর মিক্সড ভেজের অপশান থাকবে। ওকে। আজ আমি রয়েছি তাজপুরের পালকি বিচ রিসর্টে। চারিদিকটা একেবারেই শান্ত, প্রকৃতির কোলে ঘেরা অনেকটা গাছপালার মাঝে। সমুদ্রের একেবারে কাছে, পায়ে হেঁটে মাত্র 5 থেকে 7 মিনিটের পথ। রিসর্টের পরিবেশটা এতটাই আরামদায়ক যেন মন জুড়িয়ে যায়। এই জায়গাটা একদিনের ক্লান্তি ঝেড়ে ফেলার জন্য একদম পারফেক্ট। সুইমিং পুল আছে আর বসে থাকার মতো সুন্দর জায়গাও, যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। সময় আমার যে কিভাবে কেটে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। ভেবেছিলাম সূর্যাস্তটা এই বিচ থেকে আজকে উপভোগ করব, কিন্তু না, একটু লেট হয়ে গেছে। রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর এখন এসেছি বিচেতে। এখানেতে মাছ ধরার জন্য জাল নিয়ে দেখতে পাচ্ছি জেলেরা নিজেদের কাজ করছে। আজকের বিকেলটা যেন একটু অন্যরকম ছিল। রাস্তার ধারে খেলছিল কিছু খুদে। ওদের সরল হাসি, ছোট ছোট দুষ্টুমি মুহূর্তেই মনটা হালকা করে দিল। হঠাৎ চোখে পড়ল সামনের দিকে কয়েকজন জেলে সমুদ্র জাল ফেলছে। মাছ ধরার যেন শুধু পেটের দায় নয়, একটা জীবনের চিত্র। সেই চেনা অথচ প্রতিবার নতুন। ঢেউগুলো বারবার আসছে, ফিরে যাচ্ছে, ঠিক যেমন সময় কিছু রেখে যায়, কিছু নিয়ে যায়। না প্ল্যানের কিছু, না সাজানো কোনো দৃশ্য, শুধু অনুভব আর কিছু না বলা ভালোবাসা এই প্রকৃতির প্রতি। দিনভর ঘোরাঘুরির পরে সন্ধ্যে একটু টিফিন। চিকেন পকোড়া আর ভেজ পকোড়ায় শুরু হলো স্ন্যাক্স টাইম। গরম গরম কড়কড়ে আর সঙ্গে ছিল 1 কাপ চা। এক কথায় জমে গেল। রাতে ডিনার সেরে নিলাম চাইনিজে। নুডলস, মিক্সড ফ্রাইড রাইস, সিজলিং ফ্লেভার। রিসর্টে থেকেও খাবারের একটুও কমতি নেই। ভ্রমণের ক্লান্তি যেমন ছিল, তেমনই ছিল স্বাদে ভরা সমাপ্তি। তাজপুরের এই দিনটা মনে থাকবে ঠিক এই খাবারের মতোই, হালকা, মজাদার আর পরিপূর্ণ। আজকের সকালটা যেন এক অন্যরকম ভালো লাগায় ভরা। সকাল সকাল উঠে চলে এলাম সমুদ্রের ধারে। আকাশের কোলে ধীরে ধীরে উঠে আসছে সূর্য। লাল আভায় ভরে উঠছে পুরো দিগন্ত।
বসে বসে দেখছি, উপভোগ করছি আর নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলছি প্রকৃতির এই নিঃশব্দ ক্যানভাসে। হাওয়ায় একটা ঠান্ডা আর সতেজতা মিশে আছে। এমন এক মুহূর্ত যেখানে শব্দ নেই, শুধু অনুভব। সমুদ্রের গর্জন আর সূর্যোদয়ের সৌন্দর্য, এই শান্ত মুহূর্তটাই হয়তো জীবনের আসল ভ্রমণ। সূর্যোদয় দেখার পর এবার একটু পেট পুজো। আজকের ব্রেকফাস্টে ছিল ব্রেড অমলেট আর পুরি সবজি। একদিকে হালকা ইংলিশ টাচ, আরেকদিকে একেবারে ঘরোয়া স্বাদ। গরম গরম পুরি আর ডাল, আহা, সকালের মজা এখানে। ভ্রমণের মাঝে খাবার যদি মন জয় করে ফেলে তবে দিনটা যে নিখুঁত হবে সেটা বলাই বাহুল্য। আজ দুপুরে ছিল একেবারে রাজকীয় আয়োজন। প্লেটের এক পাশে সুস্বাদু পমফ্লেট ফ্রাই, অন্য পাশে স্পাইসি চিকেন গ্রেভি। বিকেলের সময়টা তাজপুরের সি বিচেতে খুব এনজয় করলাম, খুবই মজা করলাম। সূর্যাস্ত আছে, সূর্যাস্ত এইমাত্র হবে আর কি। এই টাইমটা আমরা অনেকটা টাইম এখানে কাটালাম। বসার তো অনেক স্টল আছে, সেখানেতে বসেও ছিলাম। আর এখন আজকে আমাদের তাজপুরের দ্বিতীয় দিন, আজকে ফিরে যাওয়ার পালা। দুদিন বেশ ভালোই এনজয় করলাম তাজপুরেতে। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন করে ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। আনটিল দেন, আপনাদের হোস্ট আমি পিন্টু। টেক কেয়ার অ্যান্ড সাইনিং অফ। তাজপুরের প্রতিটা মুহূর্তে লুকিয়েছিল এক রাস অনুভব। জানি না আপনাদের হৃদয় ছুঁতে পারলাম কিনা, তবে চেষ্টা করেছি চোখের সামনে তুলে ধরতে এই সমুদ্র, এই গল্প, এই ভালোবাসা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। দেখা হবে আবার নতুন কোনো ভ্রমণে। ভালোবেসে পাশে থাকবেন, আপনাদের সাথেই তো আমাদের পথ চলা।